আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমাবার সাপ্তাহিক ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটিকে তিনি শ্রেষ্ঠ দিন হিসেবে অবহিত করেছেন। জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জুমা থেকে আরেক জুমা উভয়ের মাঝে গুনাহের জন্য কাফারা হয়েছে, যদি কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত না থাকে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসে এবং মনোযোগ সহকারে খুতবা শোনে, ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ সহকারে খুতবা শোনে এবং চুপ থাকে, তার জন্য জুমার নামাজে আসার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নামাজ ও রোজা পালনের সমান সওয়াব দেওয়া হবে। জুমার দিনের 11টি আমল। 1 নম্বরে গোসল করা। যাদের উপর গোসল করা ফরজ তাদের জন্য এই দিনে গোসল করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব বলেছেন। 2 নম্বরে জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে মিসওয়াক করা। 4 নম্বরে সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করে সাজসজ্জা করা। মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। মনোযোগ 6 নম্বরে মনোযোগ সহকারে খুতবা শোনা এবং খুতবা চলাকালীন সময়ে চুপ থাকা, এটা ওয়াজিব। আগে আগে মসজিদে যাওয়া। 7 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া। 8 নম্বরে সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 9 নম্বরে জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। জুমার দিনে নিজের প্রয়োজনীয় জিনিস চেয়ে বেশি বেশি দোয়া করা এবং সর্বশেষ খুতবা চলাকালীন কেউ যদি কথা বলে চুপ করুন, এতটুকু না বলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।